তাকে তো ভুলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। যে সত্যি কথা বলবে সে মার খাবে, আর যদি কেউ একটু গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না, সেই দেখো সবার কাছে প্রিয়। আর যে মুখের উপর সত্যি বলে দেয় তার সঙ্গে ভালো সম্পর্ক নেই বলে। কিন্তু বোঝো না, অপ্রিয় মিথ্যে বলে কারো কাছে প্রিয় হওয়ার থেকে সত্যি বলে শত্রু হওয়াটা অনেক ভালো। কারণ সেই একদিন তার কাছে ভালো হবে যখন যে মিথ্যে বলছে তার মুখোশ যখন খুলে যাবে, তখন মনে হবে সেই ব্যক্তি আমাকে সাবধান করেছে। বলছিস গোরস, গোরস মানে গাভী দুগ্ধ। বলছে গোরস গলি গলি ঘুমে ভাই, গোরস মানে গাভী দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে ঘুরবে, তবুও মানুষ নেবে না। সুরা বৈঠল বিকায়। যদি জঙ্গলেও যদি মদ বিক্রি করা যায়, ওকে আর গলিতে গলিতে আসতে হবে না, সেখানেই ভিড় জমে যায়। ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসী। তাই এই কলিযুগের দশা দেখে হাসছেন মহাজন। এদিকে শ্যামনগর যেই না বলছে মিথ্যে কথা বলছে, তোমার দাদার নাম কি চন্দ্রা বলি, কারণ মাধব যে বসনটা পড়ে আছে বলছে তো বসনটা আমার দাদা, কিন্তু বসনের পাড়ে তো চন্দ্রাবলীর নাম লেখা আছে। ধরা পড়ে গেছে, আর উত্তর করতে পারছে না। নতমস্তকে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যেই না বলেছে ক্ষমা করে দাও, সখীরা একে অপরকে ডাকছে আর বলছে দেখ 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 দেখ, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। আর শর্তই ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে দেব না। এখন উত্তীর্ণ যখন হতে পারোনি তাহলে ফিরে যাও। গোবিন্দ বলছে একবার, একবার আমাকে রাধারানীর কাছে যেতে দাও। তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে, আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে, শুধু একবার প্রবেশ করতে দাও। আর বিনোদিনী যদি তোমাকে ক্ষমা না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে আমি চলে যাব, আর আমি কোনোদিন ফিরে আসবো না। যেই না এই কথা বলেছি, সখীরা দ্বার ছেড়ে দিয়েছে। যেই না দ্বার ছেড়ে দিয়েছে, দেখছে প্রবেশ করে রাধারানী বসে আছে মান করে। কেমন করে? দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী, আমার রাধা বিনোদিনী। দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। দক্ষিণ পানে ঘোমটা টেনে আমার বিনোদিনী মান করে বসে আছে। বিনোদিনী মান করেছে, তার মানে মান ভাঙাতে হবে। তাই গোবিন্দ কি করেছে, মা বিনোদিনীকে বলছে হে বিনোদিনী, তুমি কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী, তুমি মান করে থেকো না, একবার আমার বদন পানে তাকাও। কিন্তু কোনো উত্তরই দিল না। যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরে বলে ওগো রাধে, তুমি আমাকে একবার ক্ষমা করো, একবার ক্ষমা করো। দেখো, যেই আমাকে ভুল বুঝুক বা না বুঝুক, তুমি অন্তত ভুল বুঝো না। কারণ তুমি জানো, কেউ জানো বা না জানো, তুমি জানো আমি কেন চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলাম। আমি যে ভক্তের ভগবান, ভক্ত যদি কাতর কণ্ঠে আমাকে ডাকে আমি থাকতে পারি না। তাই তুমি আমাকে ভুল বোঝো না,
তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান চরণ ধরে কাঁদছে, তবু ভক্তের মান ভাঙলো না। এত করে যেচে সেরেও যখন মান ভাঙলো না, অসহায় হয়ে গোবিন্দ কি করছে গো? আজ রাধা রানী দুটি চরণ, আজ রাধা রানী দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ আমার মস্তকে তুলে নিল। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ নিতাই গৌর হরি 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 মুদার। আজকে রাধারানী দুটি চরণ মাথায় তুলে নিলেন স্বয়ং ভগবান। পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। এই লাইনটা কোথায় লেখা আছে এবং কে লিখেছিলেন আমাদেরকে জানতে হবে। ভক্ত কবি জয়দেব, যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ। এটি হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন। গীত গোবিন্দম গ্রন্থটি ভক্ত কবি জয়দেবের রচিত হলেও তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। তাহলে লিখলো কে? জয়দেব মন্দিরে বসে গীত গোবিন্দম রচনা করছে। গীত গোবিন্দম সমাপ্তি আজকে, দুটো লাইন সবে লেখা বাকি, পুরোটাই লেখা হয়ে গেছে, শেষ দুটো লাইন। কিন্তু বাবা যিনি পুরো গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলেন, আজকে শেষ দুটো লাইন তিনি লিখতে পারছেন না। শেষ দুটো লাইন লিখতে পারছে না, যিনি পুরোটা রচনা করলেন দুটো লাইন লিখতে পারছে না। ভগবানকে জানালেন, হে গোবিন্দ, তোমার মহিমা তো আমি বর্ণনা করতে পারলাম না, তোমার লীলা তো আমি বর্ণনা করতে পারলাম না। তোমার মহিমা তুমি লিখে দাও, তুমি বর্ণনা করো, তুমি প্রকাশ করো তোমার মহিমা। গোবিন্দকে জানাচ্ছে, আর বাইরে থেকে একটা মেয়ে সাড়া দিচ্ছে, কি গো শুনছো? আরে কত বেলা হলো, হ্যাঁ সারাদিন ওই পুঁথি নিয়ে পড়ে থাকলে হবে? দেখো কত বেলা হয়ে গেছে, গোবিন্দকে সেবা দিবে কখন? যাও দিকে গিয়ে স্নান করে এসো, যাও, ওসব রাখো তো। আমা কে ডাকছে বলো তো? জয়দেবের স্ত্রী নাম পদ্মাবতী। এই না স্ত্রী চিৎকার করছে। জয়দেব চিন্তা করলো, সত্যি তো অনেক বেলা হয়ে গেছে, এখনো গোবিন্দকে সেবা দেওয়া হয়নি, যাকে থাক। তাল পাতার পুঁথি রেখে দিয়ে স্ত্রীকে বলছে, দাও পদ্মাবতী একটু তেল দাও, তৈল দাও। তো একটু তেল নিয়ে কি করেছে, অজয় নদীতে স্নান করতে চলে গেছে। জয়দেব বেরিয়ে গেছে, কিছু সময় পরে ঘরে আর একটা জয়দেব এসে হাজির। কি গো স্নান করে এলে না যে? আসলে পদ্মাবতী, ওই তোমাকে বলছিলাম না দুটো লাইন লিখতে পাচ্ছি না, বাকি আছে, ওই দুটো লাইন মনে পড়ে গেছে, তাই ফিরে চলে এলাম। অজনইতে যাব, ঘুরে আসবো স্নান করে। যদি ভুলে যাই একটা কাজ করো, যদি ঘরে জল থাকে দাও, আমাকে একটু স্নান করিয়ে দাও। পদ্মাবতী ভাগ্যবতী মা আমার চিনেও চিনতে পারলো না, ধরেও ধরতে পারলো না। জয়দেব বেশি স্বয়ং ভগবানকে নিজ হাতে স্নান করিয়ে দিলেন। স্নান করিয়ে দিয়ে বলছে, পদ্মা বড় ক্ষুধা লেগেছে, দাও একটু সেবা দাও। বেশ স্বামী, তুমি ঘরে গিয়ে বসো, আমি যাবো আর আসো। বেশ জয়দেব বেশি ভগবান ঘরে বসে আছে। পদ্মাবতী সেবার থালাটা সাজিয়ে নিয়ে সেবার উপর একটি তুলসী পত্র দিয়েছে, দিয়ে চলে যাচ্ছে মন্দিরের দিকে। মনে মনে চিন্তা করছে, প্রতিদিন স্বামী গোবিন্দকে সেবা দেয়, আজকে স্বামীর খুব ক্ষুধা লেগেছে, আমি যাই, আমি গিয়ে সেবাটা দিয়ে দিই। আর যেই না মন্দিরের দিকে যাচ্ছে, ঘর থেকে জয়দেব ডাক দিচ্ছে, পদ্মাবতী, ও পদ্মাবতী, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী? মন্দিরের মাধবকে সেবা দিতে। না না না, আজ কোনো মাধবকে সেবা দিতে হবে না, নিয়ে এসো, আগে আমার সেবা দাও দেখি।
স্বামী ভগবানকে সেবা না দিয়ে যে সেবা করতে নেই। তুমি দাঁড়াও, আমি বুঝেছি তোমার ক্ষুধা লেগেছে, একটু অপেক্ষা করো, বেশি সময় নেব না, যাবো আর আসবো। পদ্মা, আমি তোমার স্বামী, আর আমি তোমার স্বামী হয়ে তোমাকে নির্দেশ করলাম আগে আমার সেবা দাও, তারপরে তুমি যার সেবা দাও। কারণ স্ত্রীর প্রধান কর্তব্য হলো স্বামী সেবা। পদ্মাবতী চিন্তা করছি, বাবা, যে মানুষটা গোবিন্দকে ভোগ নিবেদন না করে এক গ্লাস জল পান করে না, সে আজকে আগে নিজের সেবা চাইছে। কি হলো, দাও, দাঁড়িয়ে রইলে কেন? গোবিন্দের সেবা হলো না, এই কথা চিন্তা করে মনের দুঃখে জয়দেব বেশি ভগবানের কাছে সেবা থালাটা ধরিয়ে দিয়েছে। সেবা করে নিল জয়দেব বেশি ভগবান। সেবা করে নি বলছে, পদ্মা আমি মন্দিরে যাচ্ছি, বাকি লাইনগুলো লিখবো, আর তুমি সেবা করো না। স্বামীর নির্দেশ মতো পদ্মাবতী সেবা করতে বসেছে, আর ঘরে আসল জয়দেব এসে হাজির। পদ্মাবতীকে সেবা করতে দেখে চিৎকার করল জয়দেব, পদ্মা, তুমি আমাকে সেবা না দিয়ে, আমার গোবিন্দকে সেবা না দিয়ে তুমি সেবার অগ্রভাগ নিজে নিজে সেবা করে নিচ্ছ। এই না তুমি সতী? তোমার থেকে এটা আমি আশা করিনি। পদ্মাবতী অবাক, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো এক্ষুনি তোমাকে সেবা দিলাম, তুমি আবার বললে গোবিন্দকে সেবা দিতে হবে না, আগে আমার সেবা দাও। কি হয়ে গেছে তোমার? তোমার কি মাথা খারাপ হলো পদ্মা? আমি এই অজয় নদী থেকে স্নান করে আসছি। আমাকে মিথ্যে কথা বলছে গো? কে মিথ্যে কথা বলছে? জয়দেব বলছে না পদ্মাবতী বলছে? কেউ বলছে। তাহলে কেউ যদি মিথ্যে কথা না বলে দুজনেই সত্যি বলছে, এবার কি হবে? এবার শুরু হলো দ্বন্দ্ব। আমাদের ঘরে যখন অশান্তি হয় আমরা গোবিন্দকে গিয়ে বলি এত ঝামেলা হচ্ছে, মিটিয়ে দাও, বলি না? দেখো ঘুরে সেই আবার দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে চলে গেছে। এখন জয়দেব পদ্মাবতীর মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলেছে। এ বলছে হ্যাঁ তুমি মিথ্যে বলছো, সে বলছে না তুমি মিথ্যে বলছো, তুমি সেবা করে গেছো, সে বলছে না আমি এই স্নান করে এলাম। বলে আরে আমি তো তোমাকে সেবা দিয়েছি। দেখো এভাবে ঝগড়া করলে হবে না। আমি তোমাকে নিজের চোখে দেখেছি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করতে, তুমি আমাকে বললে আমি দুটো লাইন রচনা করব, আমার মনে পড়ে গেছে, চলো মন্দিরে। দুজন মিলে মন্দিরে প্রবেশ করেছে, আর মন্দিরে প্রবেশ করে দেখছে তালপাতার পুঁথিটা মাটিতে পড়ে আছে। আমি তো তালপাতার পুঁথি তুলে রেখেছিলাম, নিচে এলেও কি করে দেখি তাড়াতাড়ি করে তালপাতার পুঁথিটা তুলে নিয়ে শেষ পাতাটা উল্টে দেখছে বাঁকা ঘানের সামের বাঁকা লেখায় লেখা আছে সরগরলয় অখণ্ডলয় সরবরল অখণ্ডলয় বাবা শিরসি মণ্ডল বাবা শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার দেহি পদ তাই গৌর হরি 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 মুদার। বাঁকা ঘানের সামের বাঁকা লেখা দেখে জয়দেবের অভিমান ভঙ্গ হলো। পদ্মাবতী চরণ দুটো জড়িয়ে ধরে বলে রে পদ্মা, পদ্মা গো, এতদিন গোবিন্দকে সেবা আমি দিলাম, তবু গোবিন্দের কোনোদিন আমি ধরা পেলাম না। আজকে গোবিন্দকে তুমি স্বয়ং নিজে হাতে স্নান করিয়ে দিয়ে সেবা দিও, তুমি চিনতে পারলে না। তাই গৌর হরি হরি হরি। যাই হোক, সেই ভগবানের লেখা লাইন আজকে উল্লেখ করলেন পদকর্তা। আজকে রাধারানীর চরণ দুটো গোবিন্দ মাথায় তুলে নিল, তবু আজকে রাধারানীর মান ভাঙল না, তবুও মান ভাঙল না। এত করে যখন যাতা সাদার পরও মান ভাঙল না, সখীরা বলে উঠল দেখো তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে বিনোদিনীর মান না ভাঙলে চলে যাবে, এবার কি করবে? দেখো
বিনোদিনী যখন মান ভাঙলো না, এই আমি চলে যাচ্ছি, তবে বলে যাই শুনে রাখো, আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো না। এই কথা বলে দিয়ে গোবিন্দ জনমের মতো চলে গেল। বেশ কিছুটা সময় কেটে গেল। গোবিন্দের আর কণ্ঠস্বর শুনতে না পেয়ে রাধারানী আর চোখে তাকিয়ে দেখছে গোবিন্দ আছে কিনা। আর তাকিয়ে দেখলো গোবিন্দ কোথাও নেই। গোবিন্দকে না দেখতে পেয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, ললিতা, 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 বল সখী, আমার বধূ কোথায় গেল? তোর বধূ তো অনেকক্ষণ আগে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? দেখ, কোথায় গেছে তো বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, বধূ বলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। বধূ ছাড়া তো আমি বাঁচবো না, দেন আমার বধূকে ফিরাই দে। আমি বধূ ছাড়া বাঁচবো না, দে আমার বধূকে ফিরাই দে। দেখ, তোর বধূকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, আমরাই তাড়িয়ে দিয়েছি, আমরা ফিরিয়ে দেবো কেমন করে? তাহলে কে ফিরিয়ে দেবে? যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদতী। ডেকে আনো তাকে। বৃন্দাদতীকে ডেকে আনা হয়েছে, আর বৃন্দাদতী এসে রাধারানীর চরণে প্রণাম করছে। রাধে, তোর চরণ ধুলা, তোর চরণ ধুলা দিলে আমরা গোবিন্দকে ফিরিয়ে আনতে পারবো। কারণ রাধারানী হলো আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়। আশ্রয় যদি হয়ে যায়, বিষয় দেরি লাগে না। রাধারানী চরণ ধুলা মাথায় নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর গোবিন্দকে খুঁজছে। রাধে তেরি চরণों की वो धूल जो मिल जाए, राधे तेरी चरणों की धूल जो मिल जाए। राधे, যদি তোমার চরণ ধুলা লাভ করতে পারি, এই জীবনটা ধন্য হয়ে যাবে। রাধে তেরি চরণों की वो धूल जो मिल जाए, सच कहती हूँ राधे, जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना, राधा को ना, अनमोल बोलो राधे राधे। राधा को ना, राधे तेरी चरणों की वो धूल जो मिल जाए, सच कहती हूँ राधे, जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना, राधा को ना, अनमोल बोलो राधे राधे। राधा को ना, अनमोल बोलो राधे राधे। राधा को ना, अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। तारों का मंडल से आवाज आए राधे राधे। राधा को ना, अनमोल बोलो राधे राधे। श्याम को ना, अनमोल बोलो राधे राधे।
से आवाज आए राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे तारों का मंडल से आवाज आए राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम बोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे ওমা, ব্রহ্মা বিষ্ণু চন্দ্র সূর্য সবাই রাধা নাম গাইছে, আমরা বাদ যাব? আমরাও গাইব? দেখি সবাই মিলে হাতগুলো তোলো তোমা, হাত কই, হাত তোলো। হ্যাঁ, আমি গাইবো, আমার সঙ্গে সবাই গাইবে। রাধে 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 বল, রাধে 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 বল, राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल राधे 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 बोल राधे राधे बोल राधे राधे बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করছে, গোবিন্দকে খুঁজছে। রাধা কুণ্ডের তীরে এসে দেখছে রাধা কুণ্ডের জলে একটা ময়ূর পুচ্ছ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। যেই না ময়ূর পুচ্ছটাকে ভাসতে দেখা গেল, দুটি চিন্তা করছে তাহলেই রাধা কুণ্ডের জলেই আমার গোবিন্দ ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে দেয়। এখন গোবিন্দ যদি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে দেয়, আমি আর বেঁচে থেকে কি করব? আমি ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করি। এই চিন্তা করি ছুটে গিয়ে ঝাঁপ দিয়েছে রাধা কুণ্ডের জলে। আর যেই না দুটি ঝাঁপ দিয়ে পড়েছে, রাধা কুণ্ড গিয়ে দুটিকে আলিঙ্গন করেছে। ও দুটি, করো কি তুমি আমার বুকে ঝাঁপ দিচ্ছ প্রাণ ত্যাগ করতে? তুমি তো শ্যামনগরে প্রাণ নিয়েছো না গো? তোমার শ্যামনগর এসে আমার কাছে এসেছিল, আমার বুকে ঝাঁপও দিয়েছিল, কিন্তু আমি তার প্রাণ নিইনি। কেন জানো? এই বৃন্দাবন হলো রাধারানী, এই বৃন্দাবন হলো রাধারানী। তাই রাধারানীর চরণে যে ঠাঁই পাইনি, সারা বৃন্দাবনের কোথাও তার ঠাঁই হবে। তবে শ্যামনগর কোথায় কোথায় আছে জানো? যাও যাও যমুনার কূলে নিয়ে পহিশুলে লোটায়ত বনমাল। যমুনার তীরে গিয়ে দেখো ধুলায় গড়াগড়ি দিচ্ছে বনমাল। দুতি বলল বেশ আস। দুতি তাড়াতাড়ি করে যমুনার তীরে এসেছে, আর যমুনার তীরে এসে দেখছে গোবিন্দ চূড়াবাসী সর্বস্ব পরিত্যাগ করে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হারাদা হারাদা বলে কাঁদছে। দুতি দর্শন করছে আর বলছে শ্যামনগর, যখন ভক্তরা বিপদে পড়ে তুমি তাদের সঙ্গে অনেক ছলনা, কিন্তু আজকে তুমি বিপদে পড়েছো, আজকে তুমি বিপদে পড়েছো, দেখো কে তোমাকে রক্ষা করে। তা গোবিন্দ যখন বিপদে পড়েছে একটু ছলনা করা যায়। রাধারানী কি করেছে? ঘোমটা দিয়েছে। আজকে দুটি ঘোমটা দিয়ে শ্যামনগরকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে, চরণের নকুলটা জোরে জোরে বাজাচ্ছে, আর জোরে জোরে রাধা নাম গাইতে গাইতে দুটি চলে যাচ্ছে। আর রাধা নাম শ্রবণ করে শ্যামনগর চিন্তা করছে এই সময় আবার কি এলো যমুনার তীরে।
যদি সে আমাকে দেখতে পায় আমি ভাই ধুলাই গড়াগড়ি দিচ্ছি, আমার তো আর মান সম্মান থাকবে না, তাহলে উঠে পড়তে হবে। তাই গোবিন্দ কি করেছে, তাড়াতাড়ি করে উঠে পড়ছে। কেমন করে? চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি। চূড়াবাসী করি পরিধান মরি রে, চূড়াবাসী করি পরিধান মরি রে, চূড়াবাসী করি পরিধান মরি রে, চূড়াবাসী করি পরিধান মরি রে। দাঁড়ালো 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 ত্রিভঙ্গ ভক্তি মঠাবে, দাঁড়ালো দাঁড়ালো কি ভগবতী বোধরে, দাঁড়ালো দাঁড়ালো কি ভগবতী বোধরে। দাঁড়ালো দাঁড়ালো। আমা একজন চূড়াবাসী করে দাঁড়িয়ে পড়েছে। যেই না দাঁড়িয়ে পড়েছে, ও মা দাঁড়িয়ে পড়ে দেখ, রাধে জেনিতাই আমা শ্যামনগর যেই না দাঁড়িয়ে পড়েছে, দেখছে দূর থেকে চলে যাচ্ছে দুতি। ও মা, ও তো দুতি যায়। দুতি যদি চলে যায় তাহলে আর রাধারানীর কাছে আমার যাওয়া হবে না। আর আমার মনে হয় দুতি আমাকেই খুঁজতে এসেছে। এই যমুনার তীরে আছে, কি করে আর জানবে, খুঁজে পাচ্ছে না বলে চলে যাচ্ছে। তা একটা কাজ করি, আমি একটু ডাক, ও দুতি দুতি, চিৎকার করে যেই না ডাক দিয়েছে, চিৎকার করে যেই না ডাক দিয়েছে মা দুতিকে, দুতি বলতে শ্যামনগর আমরা কি আর ডাক দিলেই তুমি সাড়া দাও? তুমি ডাক দিলে সাড়া দেবো কেন? দেখা যাক একটুখানি ছলনা করে। চিৎকার করে দুতিকে ডেকেছে। দুতি বলছে, ও মা, এমন ঝোপঝাড় দিয়ে কে ডাকে গো? ভূত 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 ভূত। যেই না ভূত ভূত বলে চিৎকার করেছে, আর চিৎকার করে অমনি দুতি ছুট দিয়েছে। আর দুতি যখন ছুটছে, দুতির পেছন পেছন গোবিন্দও ছুটছে আর চিৎকার করে বলছে, ও দুতি দাঁড়াও দাঁড়াও, আমি ভূত নই গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অনেকটা ছুটে 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 গিয়ে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে বলছে, ভূত তো আর এমন কথা বলবে না, আমি ভূত নই, ভূত বলবে? তাহলে তুমি কে গো? শ্যামনগর উত্তর দিচ্ছে, সে কে? আমি কে জানো? আমি তোমাদের মনের মানুষ গো, 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 আমি ভূত নইয়া
মনের মানুষ গো আমি তো তোমাদের তাই গৌরী জগন্নাথ মানন্দে হরি 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 বল। মনের মানুষ গো আমি তোমাদের মনের মানুষ গো আমি তোমাদের মনের মানুষ গো মনের মানুষ তার মানে শ্যামনগর। দাঁড়াও দাঁড়াও, আরে আগে বলবে তো, তাহলে আগেই তো আমি ঘুরে দাঁড়াতাম, এতটা দৌড় করাতাম না। আচ্ছা ডাকলে যখন কিছু কি বলবে? কিছু বলবো বলতে তুমি কি কিছু জানো না? তোমরা বিনোদিনীর অন্তরঙ্গ সখী, তোমরা জানো না এমন কোন তো বৃন্দাবনের সংবাদই নেই, তোমরা তো সবই জানো। তা শোনো না, যদি সবই তো জানো তবুও বলি, তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, দাও না তোমাদের বিনোদিনীর সঙ্গে মিলন করিয়ে। ও মা, ও শ্যামনগর, তা তুমি অপরাধ করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি কেন মিলন করাতে যাব? দুতি, তুমি চাইলে সব পারো, শাস্তি আমি পেয়েছি, আর আমাকে শাস্তি দিও না, দাও না, দাও।